আপনার কাছে হাজারটা ওয়েপন থাকুক, বাট ওই ওয়েপনগুলো আপনি প্রপারলি অপারেট করতে পারছেন না, তাহলে তো আপনি যুদ্ধক্ষেত্রে পরাজিত হবেন। আপনার কাছে নিউক্লিয়ার আছে, তারপরে রাফায়েল বা আধুনিক যে সমরাস্ত্রগুলো আছে, যুদ্ধ বিমান আছে। এখন তো বলে যে আকাশ পথে যারা শক্তিশালী বেশি তারা এই যুদ্ধে বিজয় লাভ করে। তো আমার কাছে ম্যাক্সিমাম ওয়েপন আছে যেগুলা অনেক অত্যাধুনিক, বাট আমি অপারেট করতে পারি না সেভাবে। তাহলে ওই ওয়েপন থাকা না থাকা সমান। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? যেমন ধরেন, যুদ্ধের জন্য দরকার প্রজ্ঞা এবং আপনার বুদ্ধিমত্তা, দূরদর্শিতা এবং অভিজ্ঞতা। যুদ্ধক্ষেত্রে জয়লাভের জন্য ম্যাক্সিমাম যে জিনিসটা কাজ করে বা মেজরিটি যে জিনিসটা, সেটা হলো গিয়ে অভিজ্ঞতা লাগবে। যুদ্ধ, রিমেম্বার, 313 জনের 1000 জনের বিপক্ষে কিন্তু 313 জন যুদ্ধ করেছিল, মনে আছে? 313 জন কিন্তু বিজয় লাভ করছে, 1000 জন পরাজিত হয়েছে। তাহলে যুদ্ধের জন্য কি দরকার সেটা তো বোঝাই যাচ্ছে যে আসলে যুদ্ধের জন্য কি দরকার। শুধুমাত্র ওয়েপেন দিয়ে যুদ্ধ করলেই বিজয় লাভ করা যায় না। তাহলে তো অনেক বড় বড় রাষ্ট্র, ফিলিস্তিন আপনার বা ইসরায়েল, ইস্যুতে অনেক আগেই এটার সমাপ্তি হইতো, তাই না? তাই যাই হোক, মূল বিষয় হচ্ছে ওয়েপেন থাকবে, সেরকম সেটা প্রপারলি অপারেট করতে জানতে হবে, এবং সাহস, বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা, এটার উপরে ভিত্তি করে বিজয় লাভ। কার কয়টা কি আছে, কার কয়টা রাফায়েল আছে, কার কয়টা এফজেড আছে, কার কয়টা ক্ষেপণাস্ত্র বা ইয়ে আছে, ওটা বিষয় না। বিষয় হলো অপারেট করা এবং প্রপার স্থানে আঘাত করা। এটাই হলো আসল জিনিস। এখন সেটা যে পারবে সেই জয়লাভ করবে।